অবশেষে আমরা রাজারচর চলে আসছি এই কীর্তনাশা নদী পার হয়ে। আর খুবই ভালো লাগছে, অনেক দিন পর, অনেক বছর পরে এই রাজারচরে পা রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এবছরের প্রথমে নৌকায় উঠলাম আর এই নৌকা নিয়ে রাজারচরের উদ্দেশ্যে রওনা হলাম। সবাই সঙ্গে থাকবেন। আজকে রাজারচরটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। দেখা যাক, একটু ঘুরে ফিরে দেখবো আমরা, দেখি কি আছে এই রাজারচরে। এখন অনেক বছর পরে এসেছি, অনেক পরিবর্তন। আগে এরকম রাস্তা ছিল না, পিচ ঢালাই রাস্তা দেখা যাচ্ছে। যাই হোক, খুবই ভালো লাগছে আসলে। এই রাজারচরের পরিবেশটা একটু অন্যরকম। এটা মাদারীপুর সদর উপজেলা খোয়াজপুর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে অবস্থিত এই রাজারচর। আর আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে কত সুন্দর পরিবেশ, চারিদিকে সবুজ ঘাসে পিচ ঢালা রাস্তা। আমার খুব ভালো লাগছে আর কি। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানি না। আর বিশেষ করে এই অনেক দিন যাবত অনেকেই রিকোয়েস্ট করছে, অনেক প্রবাসী ভাইয়েরা, যে এই রাজারচর নিয়ে একটা ভিডিও তৈরি করার, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে এখানে আসা হয় না। আজকে এসেই পড়ছি আপনাদের জন্য, আপনাদের অনুরোধে, যে একটা রাজারচরের ভিডিও আমরা তৈরি করব। আর দেখতে পাচ্ছেন আমার হাতের ডান দিকে কত সুন্দর ফসলি জমি, অনেক সুন্দর ধান হয়েছে। আসলে সচরাচর এই দৃশ্যগুলো অন্য কোথাও দেখা যায় না। এটা দেখুন, এই রাজারচরে এসে দেখতে পারলাম যে এই জাম্বুরা গাছে প্রচুর পরিমাণ জাম্বুরা ধরেছে। একটু দেখাও, এদিকে একটু দেখাও জাম্বুরা গুলো। আর জানি না এই গাছগুলো কাদের। খুব ভালোই লাগছে আর কি। কিছু কিছু জাম্বুরা হলুদ বর্ণের, কিছু কিছু সবুজ বর্ণের। অনেক ভালো লাগছে জাম্বুরা গুলো এখানে দেখে আর কি। রাস্তার দুই পাশে এত ফলের গাছ, এটা অন্য কোথাও এরকম সচরাচর দেখা যায় না। প্রচুর পরিমাণ ফল। একটু আগে আপনারা দেখেছেন যে জাম্বুরা গাছ। আর একটা বিষয় আপনাদের দেখাই, যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা পেঁপে গাছের মধ্যে পেঁপে পেকে আছে। একটু দেখাও, সামনে গিয়ে দেখাও একটু। পেঁপে পেকে আছে, এটা অবশ্য কেউ ধরছে না, কেউ খাচ্ছে না। যাই হোক, এটা অন্যরকম একটা ভালো লাগার বিষয় যে কারো ফল, গাছের ফল কেউ না বলে ধরে না। এটা অনেক ভালো লাগার এই রাজারচর এসে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যে রাস্তার দুই পাশে যে ফলের গাছগুলো, সবচেয়ে বেশি দেখা যায় খেজুর গাছ এবং কি কলা গাছ। দেখুন বন্ধুরা, কত সুন্দর কলা ধরেছে এই এই রাজারচর এই রাস্তার পাশেই। কিন্তু একটা বিষয় আমার কাছে অনেক ভালো লাগার, যে কোথাও আমি এরকমটা দেখিনি। রাজারচর যে এত পরিমাণ খেজুর গাছ, এটা শীতের সময় এখানে আসলেই দেখা যায় যে প্রত্যেকটা গাছের সাথে হাড়ি বাঁধা আছে খেজুরের রস সংগ্রহ করার জন্য। কিন্তু সেটা এখন এই শরতে এটা দেখা যাবে না, এটাই স্বাভাবিক। তবে রাস্তার দুই পাশে যে ফলের গাছগুলো, এটা দেখে আমি অবাক হয়েছি যে এত সুন্দর সুন্দর কাঁঠাল গাছ, তারপরে খেজুর গাছ, কলা গাছ, পেঁপে গাছ, জাম্বুরা গাছ, বিভিন্ন ধরনের ফলের গাছ এই রাজারচরে আমরা দেখতে পারলাম। এটা আমার কাছে অনেক ভালো লাগার। আমি বাংলাদেশের অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এইভাবে রাস্তার দুই পাশে এভাবে ফলের গাছ তেমন একটা দেখিনি। তবে আমি মেহেরপুরে দেখেছিলাম যে রাস্তার দুই পাশে আমের গাছ, রাস্তার দুই পাশে আমের গাছ, হাইওয়ের পাশেই আমের বাগানগুলো দেখা যায়। কিন্তু এরকমটা না, এরকম বিভিন্ন ফলের গাছ এই রাজারচরে, যেমন কাঁঠাল গাছ দেখতে পাচ্ছি। বা এই ফলগুলো কেউ পারছে না, কেউ ধরছে না, যার যার মতো করে আহ যেভাবে লাগানো আছে গাছগুলো, ঠিক ওভাবেই আছে, কিন্তু আসলে কেউ এগুলো ধরছে না। এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগার। এটা যদি বাংলাদেশের অন্য অন্য অঞ্চলে হতো, আমার মনে হয় না যে এভাবে রাস্তার পাশে এরকম পাকা পেঁপে, তারপরে আপনার কলা, জাম্বুরা, এগুলো এইভাবে পড়ে থাকতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন। আজ এই পর্যন্তই। রাজারচর থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুন্দর এবং কি সমৃদ্ধ জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।